নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024-25 শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সেতু পোর্টালে নতুন স্টুডেন্ট এড করার প্রক্রিয়ার উপর এই মুহূর্তে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আজকের এই ভিডিওতে নতুন করে আসা আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। তো এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে, আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি এবার আমি আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব। আপনারা নিশ্চয় জানেন লোয়ার প্রাইমারি স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষের জন্য বিদ্যালয় পর্যায়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের শিক্ষা সেতু পোর্টালে এড করার সময় শিক্ষা সেতু পোর্টালটি খুলে নিতে হয়। তারপর স্কুল লগ ইন করে নেওয়ার পর ড্যাশবোর্ড খুলে গেলে বাম পাশে থাকা স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করতে হয়। তারপর নিচে থাকা এড নিউ অপশনে ক্লিক করতে হয়। তারপর ডান পাশে নতুন করে উইন্ডো খুলে যায়। এখানে 4 পেজ বিশিষ্ট একটি ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করার দরকার পড়ে। প্রথম পেজে স্টুডেন্টের জেনারেল ইনফরমেশন দিতে হয়, দ্বিতীয় পেজে এনরোলমেন্ট ডিটেলস দেওয়ার দরকার পড়ে, থার্ড পেজে ফ্যাসিলিটি এন্ড আদার ডিটেলস দেওয়ার দরকার পড়ে এবং সবশেষ পেজে ব্যাংক ডিটেলস দেওয়ার দরকার পড়ে। তো 4 পেজ বিশিষ্ট ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিলে নতুন স্টুডেন্ট অ্যাড হয়ে যায়। এগুলো আপনারা নিশ্চয়ই জানেন। তো এখানে 2 নম্বর পেজটি আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার। এই পেজে স্টুডেন্টের এনরোলমেন্ট ডিটেলস দেওয়ার দরকার পড়ে। তো অনেকগুলো অপশন এখানে রয়েছে যেগুলো পূরণ করার দরকার পড়ে। একটি পয়েন্ট আছে ক্লাস অ্যান্ড সেকশন অ্যাডমিটেড, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন। তো এই পয়েন্টে ক্লাস এবং সেকশন যেটাতে স্টুডেন্ট ভর্তি হয়েছে তা সিলেক্ট করে নেওয়ার দরকার পড়ে। ডান পাশে বক্স রয়েছে, এটাতে সিলেক্ট করে দিতে হয়। তো এই পয়েন্টে কিন্তু বড়সড় আপডেট এসেছে বা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, এখানে ক্লিক করলে অপশন খুলে যায়। দেখুন অপশনগুলো চলে এসেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আগের ভিডিও দেখে থাকলে আপনাদের নিশ্চয় জানা আছে পূর্বে কিন্তু এখানে 2টি অপশন ছিল। আমি আগের ভিডিওতে যখন আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং দেখিয়ে দিয়েছিলাম যে 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয় পর্যায়ে ভর্তি হয়েছে তাদেরকে কিভাবে ক শ্রেণী এবং ক্লাস 1-এ অ্যাড করে নেওয়া যাবে। তো ওই ভিডিও আপনারা নিশ্চয় দেখেছেন। তখন এখানে শুধুমাত্র 2টি ক্লাস ছিল, ক শ্রেণী অবলিক বালবাটিকা ছিল এবং ক্লাস 1 ছিল। তো এই 2টি ক্লাসে সরাসরি অ্যাড করে নেওয়া যেত। এখন আপনারা দেখুন বাকি ক্লাসগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, বাকি ক্লাসগুলো এখানে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে বা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে এগুলো দেখতে পারবেন। আগে শুধুমাত্র ক শ্রেণী অবলিক বালবাটিকা ছিল এবং ক্লাস 1 ছিল, এখন কিন্তু বাকি ক্লাসগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু এখানে থাকা প্রতিটি ক্লাসে সরাসরি স্টুডেন্ট অ্যাড করা যাবে। তো এখানে থাকা প্রতিটি ক্লাসে এবার কিন্তু নতুন স্টুডেন্ট অ্যাড করা যাবে। তো এই হলো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো এই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা দেখতে পারলেন। তো এই পয়েন্টে ক্লাস অ্যান্ড সেকশন অ্যাডমিটেড, এই পয়েন্টে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে। আগে শুধুমাত্র ক শ্রেণী অবলিক বালবাটিকা এবং ক্লাস 1 ছিল, এখন কিন্তু বাকি ক্লাসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন কিন্তু সরাসরি প্রতিটি ক্লাসে নতুন স্টুডেন্ট অ্যাড করা যাবে। তো শিক্ষা সেতু পোর্টালে নতুন স্টুডেন্ট অ্যাড করার সময় কি কি তথ্যের দরকার পড়ে তা যদি জানতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ভিডিও দেখে নিতে পারেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, 2024-25 শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সেতু পোর্টালে নতুন স্টুডেন্ট অ্যাড করার প্রক্রিয়ার উপর এই মুহূর্তের আসা গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করলাম। আশা করছি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন এবং নতুন আপডেট সম্পর্কে জানতে পেরেছেন। তো এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.